আজ রান্না করছি ছোট কিন্তু ভীষণ সুস্বাদু কাসকি মাছের পাতুরি। পাতুরি মানে হলো মাছ বা অন্য কোনো খাবার সরিষা বাটা, কাঁচামরিচ, লবণ, হলুদ ও সরিষার তেল দিয়ে পাতায় মরিয়ে ভাজা বা ভাপে রান্না করা। আমিও ঠিক একই পদ্ধতিতে এই উপকরণ দিয়ে ভালো করে মাছটাকে আলতো করে মেখে নিচ্ছি। খুব চেপে মানে কষলিয়ে মাখবেন না, এভাবে আলতো করে মেখে নেবেন। তারপরে কুমড়ো পাতা বা লাউ পাতা যেটাই নেন, ওপর থেকে শীটটা এরকম বেছে মেখে রাখা মাছটা ছড়িয়ে দিয়ে চারপাশ থেকে এভাবে মুড়িয়ে দেবেন। এবং এটা সুতো দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই, কারণ তেলের উপর দিলে ওটা এমনি চেপে বসে যাবে। এই যে দেখুন, চারপাশ থেকে এভাবে উঠিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাতুরি রেডি করে নিলাম। দিয়ে দিলাম সরিষার তেল। এবার পাতুরিগুলোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ওরা আস্তে আস্তে হতে অনেকটা সময় ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। এই যে ঢাকনা উঠিয়ে আমি পাতুরিগুলোকে উঠিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর যে দেখুন, মাছ কিন্তু বের হয়ে যায়নি, আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। সবচেয়ে জনপ্রিয় পাতুরি হলো ইলিশ, চিংড়ি আর কাসকি মাছের পাতুরি। মজার কথা কি জানেন, আগে গ্রামে হাঁড়ি বা পাতিল কম থাকায় মানুষ পাতায় মুড়ে আগুনে বা ভাপে এভাবে রান্না করত, আর সেখান থেকেই পাতুরি রান্নার প্রচলন। কিভাবে ভাজা হয়েছে বুঝবেন, উপরটা এরকম লাল হয়ে আসবে। তারপরে উঠিয়ে নেবেন। ওঠানোর সাথে সাথে এটা একটু মসমসে ভাব হয়ে আসে। আচ্ছা, যারা এই রান্নাটা খুব ভালো পারেন তারা আমাকে একটু জানাবেন যে এটা লাউ পাতায় ভালো হয় না কুমড়ো পাতায়। আমি আজ প্রথম করলাম, তো আমার কুমড়ো পাতায় কিন্তু ভালোই লেগেছে। গরম ভাতের সাথে এক টুকরো পাতুরি, এ যেন গ্রামের রান্নাঘরের ভালোবাসা। দেখুন, ধোঁয়া উঠছে, আর পাতাটা কিন্তু একদম মচমচে একটা ভাব হয়েছে। তো ভাতের সাথে মেখে মুখে দেওয়ার সাথে সাথে একটা আলাদা তৃপ্তি। আমি তো খুব ভালো খেলাম। আপনারা তৈরি করে জানাবেন কেমন লাগলো।